জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে জমজমাট আয়োজনে চলছে সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো 2025। 26টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশ উপস্থিত হয়েছে টেক্সটাইল, ফ্যাশন, নিটওয়ার ও পোশাকের অ্যাক্সেসরিজ নিয়ে। বাংলাদেশের অংশগ্রহণ তত্ত্বাবধান করছে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, ইপিবি এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। বাংলাদেশের লক্ষ্য সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বাজারে পোশাক রপ্তানি আরো বৃদ্ধি করা এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা। আমার জানা মতে 16টি কোম্পানি বাংলাদেশ থেকে সেখানে জয়েন করেছে। এতে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে। জেদ্দাতে অবস্থিত শুধুমাত্র বাংলাদেশি নয়, আরও যারা আছেন বিভিন্ন কান্ট্রির লোকজন, তারা সবাই আসতেছেন, দেখতেছেন। বাণিজ্য মন্ত্রণালয় থেকে সবসময় চেষ্টা করছি আরো নতুন নতুন প্রোডাক্ট আমাদের এক্সপোর্ট এতে পারুক, আরো এক্সপোর্টে যাক। সেই সব পণ্যগুলো আপনারা মানে এখানে যেন আরো সুযোগটা তৈরি হয়। এই মেলার মাধ্যমে হয়তো সেই ধরনের কানেকশনগুলো তারা পাবে, ব্যবসায়ীরা পাবে, আরো সুযোগ তৈরি হবে। এই এক্সপো নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার খোঁজার পাশাপাশি বাংলাদেশের পরিবেশ বান্ধব ও টেকসই পোশাক প্রদর্শনের সুযোগ এনে দেবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশে যে সমস্ত বড় বড় চেইন গ্রুপ অফ কোম্পানি রয়েছেন, আপনারা ব্র্যান্ডের মাধ্যমে মিডল ইস্টে আপনারা চেষ্টা করেন বাংলাদেশকে তুলে ধরার জন্য। এখানে প্রবাসী যে ব্যবসায়ীরা আছেন তাদের কাছ থেকে আমরা যদি বায়ারদের ইনফরমেশন পাই এবং আমাদের যদি দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরো বৃদ্ধি পায়, এই প্রত্যাশা এই মেলার মাধ্যমে। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির সব রকমের ক্যাপাসিটি আছে হাই এন্ডের প্রোডাক্ট তৈরি করার জন্য, আমাদের সেই সক্ষমতা রয়েছে। সুতরাং আমরা সৌদি ভাইদের মাধ্যমে সৌদিদের কাছে যে ব্যবসায়ীরা রয়েছেন এবং তাদেরকে এই মেসেজ কনভে করবেন যে বাংলাদেশ স্টল এখানে আছে, তোমরা দয়া করে এখানে ভিজিট করো। বাংলাদেশ এর মধ্যে বিশ্বের অন্যতম প্রধান পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থান তৈরি করেছে। প্রতিযোগিতামূলক দাম ও উচ্চ মানের কারণে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পোশাকের চাহিদা ব্যাপক। জেদ্দায় আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনী চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ প্যাভিলিয়ন ইতিমধ্যেই সৌদি ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।